কিন্তু এখন বর্তমানে মার্কেটে কিছু লোক বেরিয়েছে, কিছু মৌলবি বেরিয়েছে, মক্কাতে নবী জন্ম নিলেন, মদিনাতে নবী ইন্তিকাল করলেন, মক্কাতে মিলাদ নাই, মদিনাতে মিলাদ নাই, আর সাত সমুদ্র পার করে আমাদের বাঙালি মুসলমানরা বুঝে। আগে ওয়াহাবিরা মানুষকে বোকা বানাতে গিয়ে শুধু বাঙালি মিলাদ হয়, বাংলাদেশ ভারত পাকিস্তানে হয়, এখন তো সারা পৃথিবী দিকে যে মিলাদ, তো আমেরিকাতেও জুলুস বের হচ্ছে, ইংল্যান্ডেও জুলুস বের হচ্ছে, আজারবাইজানেও জুলুস বের হচ্ছে, আর্মেনিয়াতেও জুলুস বের হচ্ছে, আপনার কাতারও মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, দুবাইও মিলাদুন নবীর মাহফিল হচ্ছে। সারা পৃথিবীতে এমন কি যে যাদের ব্যাপারে নবী বলেছে যে ফিলিস্তিনি মুসলমান, এখানে কিছু মুসলমান থাকবে ফিলিস্তিনে যারা কিয়ামত পর্যন্ত দুশমনের সাথে লড়াই করবে, কিয়ামত পর্যন্ত তারা হক হতে থাকবে। ওই গাজাবাসী ফিলিস্তিনের মুসলমানরা যাদের বাড়ি ঘরকে ভেঙে দেওয়া হয়েছে, গাড়ি টাড়িকে নষ্ট করে দেওয়া হয়েছে, কার বাপ কার ছেলে কার স্ত্রী কার মেয়ে কার অমুক কার ধমক শহীদ করে দেওয়া হয়েছে, এত কষ্টের পর 2025 সালে গাজাবাসী মুসলমানরা নবী মুস্তাফার মোহাব্বতে মিলাদুন নবী র্যালি বের করেছে। এত কষ্টের পর গাজাবাসী মুসলমান মিলাদুন নবীর র্যালি বের করেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইবার এরা আর বলতে পারবে যে শুধু ভারত বাংলাদেশে হয়, বলে মক্কাতে হয় না, মদিনাতে হয় না, আরবের মাটিতে হয় না, আরব তো হচ্ছে নবীর দেশ। এখন আপনাকে বলি বাবা, এইরকম কথা যারা বলে, আমি সবাইকে বলছি না, যে মোল্লা এগুলো যুক্তি দিয়ে মিলাদুন নবীকে বাতিল করতে চায়, আমি সেই মোল্লাকে বলবো, সৌদি আরবের রাজধানী, ভারতের রাজধানী হচ্ছে দিল্লি, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, আর পাকিস্তানের রাজধানী সম্ভবত ইসলামাবাদ, নাকি কিছু একটা হবে, ধরে নাম ইসলামাবাদ, আর সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ। আচ্ছা বলেন তো, ভারতে যেগুলো কানুন লাগু হয় পাস কোথায় থেকে হয়? রাজধানী থেকে, নাকি বলেন? দিল্লি থেকে পাস হয় না? বাংলাদেশে যেগুলো হয় ঢাকা থেকে পাস হয়, আর বাঙালে যেগুলো হয় কলকাতা থেকে হয়, কারণ বাঙালের রাজধানী হচ্ছে কলকাতা, নাকি বলেন? তো ওই সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াজ। যেই মৌলবি বলছে সৌদি আরবে মিলাদ নাই তাই করা যাবে না, রিয়াজের মাটিতে বেশ্যাখানা আছে, সিনেমা হল আছে, বিয়ার বার আছে, সারা বিক্রি হচ্ছে। ওয়াহাবিদেরকে বলতে চাই, মক্কা মদিনা আরবে মিলাদ হয় না, তুমি করবে না। আরবের রাজধানীতে দারু বিক্রি হয়, তোমাদের মসজিদে ভরো, মাদ্রাসায় রাখো, তারাবি পড়তে পড়তে এলে গেলে 2 বোতল টান মেরে দিবে, নাকি বলেন? ওই রিয়াজের মাটিতে সিনেমা হল উদ্বোধন করতে কাকে ডেকেছিল? মুসলমান ভারতের নায়ক নায়িকাকে, সালমান খান আর একটা নায়িকার নামটা ভুলছি আমি, এদেরকে ডেকে সারা রাত আন্ডারপ্যান্ট পরিয়ে ডান্স করিয়েছে। তো সৌদি আরবে হোলি করা যাবে, ওই মৌলবি আর শাশুড়িকে ডান্স করা, আমরা জালসা বাদ দিয়ে একবার ডান্স দিয়ে দেবো, নাকি বলেন? পৃথিবীর মুসলমান মক্কার মাটিতে মিলাদ হয়েছে কি হয়নি? আমার দিকে লক্ষ্য করে শুনেন। 100 কয় বছর পূর্বের ইমাম সৈয়দ আলবী মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছে, মিলাদুন নবী রিসালা। আমার কাছে রিসালাটি আছে। এই রিসালাতে লিখেছে মিলাদুন নবী পালন করা বৈধ এবং জায়েজ রয়েছে। মক্কা শরীফের ইমাম ইমাম মুল্লা আলী কারি, যিনি মক্কারও ইমাম মদিনারও ইমাম, 11 শতাব্দীর মুজাদ্দিদ, কম বেশি 450 সোয়া 500 বছর পূর্বের মুজাদ্দিদ ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। ইনি নিজের কিতাব মাওরিদুর রাবি ফি মাওলিদিন নবী, মিলাদুন নবীর পড়তে এরকম মোটা কিতাব লিখে ফতোয়া দিয়েছেন, নবী পাকের মিলাদ পালন করা জায়েজ আছে। তারপরে চলে আসেন ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, 950 বছর পূর্বের ইমাম, তিনি একটি কিতাব লিখেছেন আল বায়ানু মাওলিদিন নবী। এই কিতাবের মধ্যে লিখছেন মক্কা মদিনা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা আরবে যখন 12 রবিউল আউয়ালে চাঁদ উঠে বড় বড় মাহফিল করে, এলাকাকে সাজায়, মানুষ রাস্তাঘাটে বেরিয়ে দান সাদকা করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, জিক্র আজকারে মাহফিল করে। তিনি বলছেন মক্কা মদিনাবাসী 12 রবিউল আউয়ালে ঝাঁকের ঝাঁক মিছিল বের করে নবীর জন্ম স্থানে গিয়ে সালাত ও সালাম পাঠ করে, কোরআন হাদিসের আলোচনা করে, নবীর জন্ম সংক্রান্ত মুজিজা বয়ান করে, দুআ খের কিয়াম করে, তারা নবীর মিলাদ পালন করে। জোরে বলে সুবহানাল্লাহ। তো 950 বছর পূর্বের ইমাম লিখছে যুগ যুগ থেকে, উনারও আগে থেকে মক্কাতেও মিলাদ হয়েছে, মদিনাতেও মিলাদ হয়েছে, হাজারো বছর মক্কা মদিনায় মিলাদ
মিলাদ হয়েছে, মিছিল বেরিয়েছে। একটা কথা বলি, মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতানের মধ্যে হাদিস, নবী বলছেন কিয়ামতের পূর্বে কিছু মুনাফিক মক্কা মদিনায় মুসলমান সেজে থাকবে। কিয়ামতের পূর্বে তিনবার জালজালা হবে, তারা পালাবে, হক্কানি মুসলমানের কবজা হবে। আমি একটা বলতে চাই, হাজারো বছর ধরে মক্কা মদিনাতে যখন নবীর গোলামদের হুকুমত ছিল, মিলাদ পালন হয়েছে, মিছিল বের হয়েছে, মিলাদুন নবী পালন হয়েছে, তারা ঈদের চাইতে বেশি আনন্দ প্রকাশ করেছে। আর যেই দিন থেকে আমেরিকার তলোয়ার চাটনেওয়ালার হুকুমত এসেছে, ডোনাল্ড ট্রাম্পের পাও চাটনেওয়ালা, ডোনাল্ড ট্রাম্পের গোলামি করনেওয়ালা ওয়াহাবি হুকুমত এসেছে, তখন থেকে মিলাদ বন্ধ হয়েছে। তো নবীর গোলামের হুকুমত ছিল, মক্কাতেও মিলাদ হয়েছে, মদিনাতেও মিলাদ হয়েছে, ইহুদি খ্রিস্টানদের হুকুমত এসেছে, মিলাদটা বন্ধ হয়েছে। আমরা নবীর মান্যকারীদের হুকুমতটাকে তো ফলো করব না, কি বলেন? জোরে বলেন, কথা বলেন। ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কম বেশি 700 750 বছর পূর্বের ইমাম, মক্কাতে তিনার বাড়ি, ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছে যে আমাদের পুরো মক্কাবাসী ঈদের চাইতে বেশি আনন্দ প্রকাশ করে নবী মুস্তাফার জন্মদিনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা সব হাজারো বছরকার মুসলমান, আরব দেশের সব জাহান্নামে চলে গেছেন না, কি বলেন? জোরে বলেন। আর এই কয়েকটা আহলে হাদিস চুল্লু ভার গোটা দুনিয়া খুলে 4-5 কোটি হবে কিনা আল্লাহ জানে। মানুষকে বোকা বানিয়ে, গাধা বানিয়ে, মানুষের ঈমানকে ধ্বংস করে, কৌশলে মানুষকে গুমরাহ করে আহলে হাদিস বানাচ্ছে। এখানে হাত বাঁধছে, নামাজ হবে না, এখানে বাঁধতে হবে। আস্তে আমিন বলছে, সৌদিতে জোরে বলে। এবারটা জান না যে সৌদিতে বেশ্যাখানা আছে, তুই খুলে দে। বারবার হাত ঝাড়াও হাদিসে আছে, তো বারবার হাত ঝাড়াও হাদিসে আছে, একবার না ঝাড়াও হাদিসে আছে। তো সারা ভারতের মুসলমান একবারই ঝাড়নেওয়ালা ছিল, দুই একটা ছেলে পেলেকে নিয়ে গিয়ে বারবার ঝাড়ার হাদিসটা দেওয়া মানে সমাজে ফিতনা তৈরি করে। সাহাবায়ে কেরামের যুগ থেকে আমার নবীও নিজে পর্যন্ত রাফায়েদ করেও নামাজ পড়েছেন, বিনা রাফায়েদেও নামাজ পড়েছেন। কথা বুঝতে পারছেন, করেন না? তো এটাই ইখতিলাফ নবীর জামানা সাহাবীর যুগ থেকে চলে আসছে। আব্দুল্লাহ ইবনে উমরের মান্যকারীরা রাফায়েদান করতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের মান্যকারীরা রাফায়েদান করতেন না। আবু হানিফা থেকে সারা যুগে 1400-1450 বছরের বেশিরভাগ মুসলমান বিনা রাফায়েদানে নামাজ পড়তেন। এদের কওরি নামাজ হয়নি, আবু হানিফার নামাজ হয়নি, সুবহানাল্লাহ। যিনি ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, তিনার নামাজ হয়নি। ইমাম সুফিয়ান সাওরীর নামাজ হয়নি। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজ হয়নি। আব্দুল্লাহ ইবনে উমর নিজে রাফায়েদান করতেন না, মুসান্নাফ ইবনে আবি শাইবার সহিহ হাদিস উনার নামাজ হয়নি। আমার নবী নিজে রাফায়েদান করতেন না, তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস, ওয়াহাবিদের গুরু আলবানী পর্যন্ত হাদিসটিকে সহিহ বলেছেন, নবীরও ওইগুলো নামাজ হয়নি। এসব যে হাত ঝাড়া মানে সমাজে ফিতনা তৈরি করে। আগে আকীদা নিয়ে সামনে এসো, দেখবো বেটা তুমি মুসলমান আছো কি না। তোমার আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে, তোমার আকীদা হচ্ছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন, এই রকম জঘন্য আকীদা রাখনেওয়ালা মুসলমান হতে পারে না। নামাজ কিভাবে পড়লো আল্লাহ এটা দেখে না। ও বলো যদি নামাজ থাকে, আকীদা যদি নবীর সম্পর্কে আল্লাহর সম্পর্কে খারাপ হয়ে যায়, ইবলিসের 90 কোটি বছরের কবুল ইবাদত আছে না শেষ? তাহলে এদের যে কয়েকটা নামাজ আছে এটা কাজে লাগবে। এদের বাংলাদেশে একটা মৌলবি আছে, বলে দিচ্ছে আপনাদেরকে সতর্ক করার জন্য, ওর নাম কাজ্জাব বিন ইহুদি বলে চিনতে পারবেন মনে হয়। একটা আহলে হাদিস আমাকে ফোন করেছেন যে আপনি আমাদের এত বড় আলিম আব্দুর রাজ্জাককে কাজ্জাব বিন ইবলিস ইহুদি কেন বলেন? তো আমি ওকে বললাম যে কেউ যদি নবীর নামে মিথ্যাচার করে ও কাজ্জাব না সিদ্দিক, সত্যবাদী না মিথ্যাবাদী? যে অবশ্যই কাজ্জাব। তা আমি বললাম আব্দুর রাজ্জাক বলেছেন নবীর মুখ দিয়ে গন্ধ বের হতো। এ বলেছে কিয়ামতের নবী নিজে ফেলফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। এ বলেছে নবী নিজের স্ত্রী আয়েশাকে কিয়ামতে চিনতে পারবে না যে উনি ওনার স্ত্রী। তা আমি বললাম এই যে কয়েকটি হাদিসে বলেছে, এটা কোন হাদিসে আছে দেখিয়ে দাও। কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পার না, কিয়ামতের সকাল পর্যন্ত এ হলো কাজ্জাব বিন ইহুদি। কথা হচ্ছে? আর কিয়ামতে একে আল্লাহ কাজ্জাবদের কাতারে উঠাবে। আর যারা এদের ভক্ত না, এরা মনে করছে দুই একটা মিস্টেক হয়েছে তো কি হয়েছে বেটা, এটা মিস্টেক নয়, এটা হচ্ছে কুফরি। আমি যদি বুখারীতে হাদিস আছে 2000 নাম্বার, আর হাদিসটা মিস্টেক করে যদি 1000 নাম্বার হয়, এটাকে মিস্টেক বলা হয়। আর তুমি নবীর তাওহীন করে বলছো মিস্টেক হয়ে গেছে, তওবা কোথায় করলো? ওর বউ তালাক হয়ে গেছে, বিয়ে কোথায় করলো? ওর বাচ্চা কাচ্চা সব যারো সন্তান, ও বেটা তো জাহান্নাম যাবে।
কেউ যদি বলেন নবীর মুখ দিয়ে গন্ধ বের হতো মুসলমান থাকবে না, কাফির হবে? বলে স্পষ্ট কাফির হবে না? কেউ যদি বলে নবী নিজে ফেলফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম নবী পাকের নেকি আর গুনহা লাপা হবে। এই হাদিস কোন কিতাবে আছে? কিয়ামতের সকাল পর্যন্ত দেখাও, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। নবী পাকের প্রতি মিথ্যা বেঁধে নবী পাকের গুনহার কথা বলেছে, নবী পাককে কিয়ামতে কাঠখড়াতে খাড়া করেছে। কিন্তু আমার নবী কি বলেছে? বুখারী শরীফের মধ্যে হাদিস, কিয়ামতের ময়দানে গুনহা যতই থাক না কেন, যদি রায়ের দানা পরিমাণ করির ঈমান থাকে, তার চাইতেও কম থাকে, নবী বলেন আমি আর তার শাফাত করে তাকে জান্নাতে নিয়ে যাব। ইবনে মাজার মধ্যে সহিহ হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে যারা বড় বড় পাপ করেছে, কবিরা গুনাহ করেছে, আমি নবী মুস্তাফা তাদের শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আলবানী ওয়াহাবীদের ইমাম বলছে হাদিসটি সহিহ, আমার উম্মতের বড় বড় পাপীকে আমি মুস্তাফা শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। বলে সুবহানাল্লাহ। আর ওয়াহাবী মোল্লা বলছেন নবী নিজেই টেনশনে থাকবে, ফেল ফেল করে তাকাবে, শব্দ দেখে। আমার নবী কোন কাফিরের দিকে নুরানি দৃষ্টিতে মহব্বতের নজরে যদি তাকিয়ে নিয়েছে, আল্লাহ ওই কাফিরকে ঈমান নসিব করেছে। আরে কাজ্জাবেন ইহুদির মতন বেঈমান কাফির কি বলছে? যে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। বলেন বাবা, ফেল ফেল করে তাকানো এটা তো কুকুরের চরিত্র, আর কুকুরের চরিত্র তো ওয়াহাবীর মধ্যে হতে পারে, আমার নবীর মধ্যে হতে পারে না। এই জন্য গুস্তাখে রাসূল যারা নবীর বেয়াদবি করবে, নামাজ কয় রাকাত পড়ে, রোজা কয় রাকাত পড়ে, জুব্বা কত বড়, দাড়ি কত বড়, টুপি কত বড়, আহলে হাদিস বলে না আহলে ইয়াহুদ বলে, নিজেকে কি বলে এটা দেখা নাই। যদি নবীর বেয়াদবি করে, নিঃসন্দেহে ওই ব্যক্তি কাফির ও মুরতাদ মুসলমান থাকতে পারে, সে তো জাহান্নামে যাবে। তাকে যারা ফলো করবে তারাও জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন? এরা ভরি ভরি কুফরি বাক্য বলে। একবার বেটা বলছে যে আবু লাহাব আমাদের মতই মুসলমান ছিল, যে আবু জেহেল আমাদের মতই মুসলমান ছিল। আমাকে একজন পাঠালো, আমি বললাম তো ঠিকই বলছে, ওয়াহাবিরা আবু জেহেলের মতো মুসলমান, আর আমরা আবু বকর সিদ্দিকের মতো মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এইজন্য বিরাদর ইসলাম, এদের নামাজ রোজা তাকওয়া পরহেজগারি দেখে কোনো লাভ নাই, এদের মধ্যে আল্লাহ রাসূলের আদব নাই। এরাই কিতাবে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, এরাই কিতাবে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, এদেরই কিতাবে লেখা আছে কেউ যদি মনে করে নবী আমাদের সুপারিশকারী হবেন, ও আবু জেহেল চাইতে বড় কাফির। বলে নাউজুবিল্লাহ। এইগুলো কুফরি আকীদা এদের মধ্যে আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা सल्लो अला मुहम्मदिन, सल्लो अला मुहम्मद, हरदम ज़बान से निकालो पाक नाम, ज़बान से निकालो। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, এরকম মাইকে লাড়ি ভুড়ি ছিঁড়ে 2 ঘন্টা বলে দিলাম, মানে আলহামদুলিল্লাহ। আর বেশি পাচ্ছি না, অনেক বললাম। কয়েকটি প্রশ্ন এসেছে, আমি উত্তর দিয়ে নিজের বক্তব্য শেষ করছি। সব দোয়া করে বাড়ি যাবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি যে ছেলেরা জামাতে যায়, কিন্তু এখন শুনছি যে মেয়েরাও জামাতে যাচ্ছে। অনুগ্রহ করে এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলো। দেখেন বিরাদর ইসলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারা মসজিদে নামাজ পড়তে যেতেন।
নবী পাক বলছেন তোমরা তোমাদের মহিলারাকে মসজিদে আসতে নিষেধ করিও না, কিন্তু নবী পাক বলেননি যে মহিলারা মসজিদে আসলে নেকি বেশি পাবে।